সৃষ্টি জগতের একদম শুরুর গল্প। মহাবিশ্ব সৃষ্টির আগে সৃষ্টিকর্তা কি করছিলেন সেটা আমরা জানি না। সৃষ্টিকর্তা যদি আমাদের তা জানাতেন তাহলে আমরা জানতে পারতাম। আমরা যে জানি না বা তিনি যে আমাদেরকে জানাননি সেটা কোনো সমস্যার বিষয় না, কারণ সৃষ্টিকর্তার সবকিছু জানা কোনো সৃষ্ট সত্তার পক্ষে সম্ভব নয়। শুধুমাত্র তারাই পরস্পরকে পুরোপুরি জানতে পারে যারা সমগোত্রীয় ও সমক্ষমতা সম্পন্ন। মহাবিশ্ব সৃষ্টির আগে সৃষ্টিকর্তা কি করছিলেন এই ধরনের প্রশ্ন আসার প্রেক্ষাপট হল সৃষ্টিকর্তা বা বিধাতাকে আমাদের মতো কোনো একটা কর্মশীল সত্তা মনে করা। সৃষ্টিকর্তা হলেন এমন সত্তা যিনি এই ধরনের কর্মশীলতা নির্ভর নন, অথবা তার কর্মশীলতা আমাদের জ্ঞান ও বোধের সীমানা বহির্ভূত। তিনি স্বয়ং স্বগত, স্বয়ম্ভর, পরম সত্তা। এই ধরনের বিষয়ে যেসব শিশুসুলভ প্রশ্ন করা হয় তা মূলত গ্রিক দেবী দেবতা কিংবা হিন্দুদের সাধারণ দেবদেবীর মতো করে স্রষ্টাকে চিন্তা করারই কারণ। আল্লাহ সুবহানাহু তাআলা তার সৃষ্টি জগতের পূর্বে তার অবস্থান কোথায় বা কেমন ছিল সে সম্পর্কে পবিত্র কোরআনে স্পষ্টভাবেই বলে দিয়েছেন। মহান আল্লাহ, তিনি প্রথম ও তিনি শেষ, এবং তিনি প্রকাশ্য ও তিনি গোপন, আর তিনি সকল বিষয়ের সম্যক অবগত। মহাবিশ্বের যতটুকু অংশ আমরা দেখতে পাই সেটা হলো সমগ্র মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র। আমরা জানি মহাবিশ্বের বয়স 14 বিলিয়ন বা 1400 কোটি বছর, অর্থাৎ মহাবিশ্বের ভেতর দিয়ে আলো মাত্র 14 বিলিয়ন বছর চলাচলের সুযোগ পেয়েছে। অতএব আমরা পৃথিবীতে বসে এখন পর্যন্ত মহাবিশ্বের সর্বোচ্চ যে দূরত্ব দেখতে পাই তা হলো 14 বিলিয়ন আলোকবর্ষ। এটা শুধুমাত্র দৃশ্যমান মহাবিশ্বের সীমানা, সমগ্র মহাবিশ্বের নয়। আল্লাহর এই বিশাল সৃষ্টি নিয়ে চিন্তা করলে মনে প্রশ্ন জাগে, আমাদের এই পৃথিবী ব্যতীত মহাকাশের অন্য কোথাও মানুষের অস্তিত্ব আছে কি? এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আল্লাহ সেই মহান সত্তা যিনি 7 আসমান সৃষ্টি করেছেন এবং অনুরূপ 7 জমিনও সৃষ্টি করেছেন। যেভাবে উপর্যুপরি 7টি আসমান রয়েছে, অনুরূপ 7টি জমিনও রয়েছে। এগুলোর মধ্যে দূরত্ব ও ব্যবধানও আছে, এবং প্রত্যেক জমিনে আল্লাহর সৃষ্টি জীবও রয়েছে। বহু হাদিস দ্বারা একথার সমর্থনও রয়েছে। আমাদের এই পৃথিবীর মতো অসংখ্য গ্রহের অস্তিত্ব বিদ্যমান। সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত সৃষ্টির নিজস্ব নিয়মের প্রয়োজনে একদিকে আমাদের পৃথিবীর ন্যায় বহু গ্রহ সৃষ্টি হচ্ছে, অপরদিকে পূর্বে সৃষ্ট অনুরূপ গ্রহ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। সর্বদাই আল্লাহর মহিমা এ সৃষ্টি প্রক্রিয়ায় প্রকাশ পাচ্ছে। এভাবে আল্লাহ তার সৃষ্টির মাঝে চিরস্থায়ী, আর বিশ্ব সৃষ্টির পূর্বে তার অবস্থান ছিল তার জাত পাকে, যা সকল গুণের ঊর্ধ্বে। যে পৃথিবীতে বর্তমানে আমাদের বসবাস তা কি আদিকাল থেকে এমন অবস্থায় ছিল? যে মহাবিশ্বের আমরা অংশ তা কি, বা তার উৎস কি? এ প্রশ্ন মানুষকে বারবার নাড়া দিয়েছে। বিজ্ঞানীদের ধারণা আমাদের ছায়াপথ বা গ্যালাক্সির বয়স মোটামুটি 1000 কোটি বছর। বিজ্ঞান আরও অনুমান করেছে এই গ্যালাক্সি থেকে সৌরজগৎ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে 500 কোটি বছর পর। প্রাকৃতিক রেডিও অ্যাক্টিভ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পৃথিবী এবং সূর্যের বয়স নির্ধারণ করা সম্ভব হয়েছে। জানা গেছে 450 কোটি বছর আগে পৃথিবী ও সূর্যের গঠন প্রক্রিয়ার সূচনা ঘটেছিল। আল্লাহ তাআলা স্বীয় শক্তিতে আকাশকে বিস্তৃত করলেন, বিজ্ঞানের ভাষায় যাকে আমরা বিগ ব্যাং বলে থাকি। আর এই বিগ ব্যাং ঘটনার জন্য যে প্রবল বল প্রয়োগ হয়েছিল সে বলের উৎস হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশ আর জমিন একসঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম আর প্রাণ সম্পন্ন সবকিছু পানি থেকে সৃষ্টি করলাম, তবু কি তারা ঈমান আনবে না? তিনি 6 দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে এবং যা কিছু তা হতে বের হয়, এবং আকাশ হতে যা কিছু নামে ও আকাশে যা কিছু উত্থিত হয়। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। জমিন সৃষ্টির পর তার বুকে তিনি সুদীর্ঘ পর্বতমালা স্থাপন করেছেন, জমিনকে বরকতমণ্ডিত করেছেন, আর তাতে প্রার্থীদের প্রয়োজন মোতাবেক নির্দিষ্ট পরিমাণ খাদ্য সঞ্চিত করেছেন 4 দিনে। অর্থাৎ
আল্লাহ বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মোট 6 দিনে। 4 দিনে পৃথিবী ও পৃথিবীতে মানুষের বসবাস উপযোগী সকল উপাদান এবং 2 দিনে মহাকাশ সৃষ্টি করেছেন। কিন্তু এই দিনগুলো কি পৃথিবীর দিনের সমান নাকি আরও অনেক বড়, তা নিয়ে মতভেদ রয়েছে। আল্লাহ তাআলা পানির উপর জমিনকে বিছিয়ে দিয়েছেন, পৃথিবীর উপর তিনি গেড়ে দিয়েছেন পর্বতমালা। আকাশ সৃষ্টির 4 দিন আগে পৃথিবীতে সৃষ্টি করেছেন জীবিকার সকল উপকরণ এবং স্থির করেছেন সমস্ত কিছু সৃষ্টির বিষয়টি। মানুষের যা কিছু প্রয়োজন শীত ও গ্রীষ্মে, বুদ্ধিমানদের জন্য যেসব নিদর্শন দরকার, মানুষের প্রয়োজনীয় ছোট বড় সকল জীবজন্তু সবকিছুই আকাশ সৃষ্টির আগে নির্ধারিত হয়েছিল। অর্থাৎ মহান আল্লাহ আদম আলাইহিসসালামকে পাঠানোর পূর্বেই পৃথিবীতে ছোট বড় সব প্রাণী সৃষ্টি করে রেখেছেন। নতুন করে কিংবা কোনো প্রাণী থেকে বিবর্তিত হয়ে কোনো প্রাণী সৃষ্টি হয় না বা হচ্ছে না। কুরআন সৃষ্টি সংক্রান্ত যে তথ্য দিয়েছে তা মূলত জ্ঞান চর্চার সদর দরজা এবং স্রষ্টার অস্তিত্ব প্রকাশের নিদর্শন। কুরআনের ভাষ্যমতে আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি হয়েছে 6টি সময়কালে। এই সময়কালের মধ্যেই মহাকাশ ও পৃথিবীর যাবতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড এমনভাবে সম্পাদিত হয়েছিল যার দরুন এ গ্রহটি জীবন রক্ষার উপকরণ সহ মনুষ্য বসবাসের উপযোগী হতে পেরেছে। কুরআনের বর্ণনা মতে পৃথিবীর সব উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদিত হয়েছিল 4টি সময়কালের মধ্যে। পৃথিবীতে মানুষের আবির্ভাবের সময় 4টি পর্যায় অতিক্রম করতে হয়েছিল। বলা অনবশ্য, পৃথিবীতে আবির্ভাবের এই 4টি পর্যায় বা সময়কাল হচ্ছে বিজ্ঞানের একটি প্রতিষ্ঠিত ধারণা বা হাইপোথিসিস। তবে বাস্তবে সে 4টি পর্যায়ে যে কি ঘটেছিল সে বিষয়ে বিজ্ঞানের কাছে সঠিক তথ্য নেই। কুরআনের 41 নম্বর সূরার 9 থেকে 12 নম্বর আয়াতের বর্ণনা অনুসারে মহাকাশের বিভিন্ন গ্রহ, নক্ষত্র ও পৃথিবী পরিগঠিত হয়েছিল 2টি সময়কালে। এক্ষেত্রে বিজ্ঞানের পরিবেশিত তথ্য হল গ্রহ, নক্ষত্র ও পৃথিবীর সৃষ্টকর্ম সম্পাদিত হয়েছিল 2টি পর্যায়ে। 1. আদি নীহারিকার বিভক্ত টুকরা হওয়ার ঘটনায়। বিজ্ঞানের এ তথ্য কুরআনের সাথে হুবহু মিলে যাচ্ছে। আল কুরআনে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে সৃষ্টির এই প্রক্রিয়া শুরু হয়েছিল মহাকাশের ধূম্রকুণ্ডলীর দ্রবণ এবং পরবর্তী পর্যায়ে তার বিভক্তির মধ্য দিয়ে। সুতরাং এক্ষেত্রে কুরআনের বর্ণনা এবং বিজ্ঞানের প্রতিষ্ঠিত তথ্যের মধ্যে পুরোপুরি মিল রয়েছে। কুরআন অনুযায়ী মহাবিশ্বের সৃষ্টির আদি পর্যায়ে ছিল ধূম্রকুণ্ডলী, অর্থাৎ সৃষ্ট বস্তুগুলো ছিল গ্যাসীয় অবস্থায়। বিজ্ঞানও বলছে সৃষ্টির আদিতে ছিল নীহারিকা বা নেবুলা, যা মূলত গ্যাসীয় ধূম্রকুণ্ডলীর অনুরূপ। সুতরাং এক্ষেত্রে আল কুরআনের বক্তব্য বিজ্ঞানের প্রতিষ্ঠিত তথ্যের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত হচ্ছে। কুরআনে 7 সংখ্যার উল্লেখ করে বলা হয়েছে আকাশের সংখ্যা একাধিক বা অনেক। আরবি সাহিত্যে এই 7 সংখ্যার অর্থ ও তাৎপর্য বহু সংখ্যার প্রতি ইঙ্গিতবাহী। আল কুরআনের বহু সংখ্যাকে বোঝাতে গিয়ে 7 সংখ্যাটির উল্লেখ করা হয়েছে 24 বার। বহু বোঝাতে 7 সংখ্যাটি ব্যবহৃত হয়েছে। তার সঠিক উত্তর একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আধুনিক বিজ্ঞান জানাচ্ছে মহাশূন্য পদার্থবিজ্ঞানের পর্যবেক্ষকরা গ্যালাকটিক সিস্টেম বা ছায়াপথ পদ্ধতি পরীক্ষা করে দেখেছেন এগুলোর সংখ্যা অসংখ্য। সুতরাং এক্ষেত্রে আল কুরআনের বক্তব্য আধুনিক বিজ্ঞান দ্বারাও প্রমাণিত হচ্ছে। স্রষ্টা সৃষ্টির কোনো কাজই প্রকৃতির নিয়মের বাইরে ঘটান না। যদি কখনো কোনো বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তখন এর জন্য একটা বিশেষ ব্যবস্থার আঞ্জাম করেন। এ বিশেষ ব্যবস্থাটিও অবৈজ্ঞানিক নয়। যেমন বাবা ছাড়া সন্তান জন্ম হওয়া অসম্ভব মনে হলেও বিশেষ ব্যবস্থাপনায় জন্ম হওয়া অবৈজ্ঞানিক নয়। আজকাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও হিউম্যান ক্লোনিং সে ধরনের ব্যবস্থাপনারই কৌশল। বিশ্বজগৎ সৃষ্টির আগে কি কিছু ছিল? কোরআনের কিছু বর্ণনা থেকে এ সম্পর্কে ধারণা পাওয়া যায়। সূরা হুদের 7 নং আয়াতে আছে, আল্লাহ সমস্ত আসমান ও জমিনকে সৃষ্টি করার পূর্বে আরশ সৃষ্টি করেছেন। তিরমিজি ও ইবনে মাজার এক হাদিস থেকে ধারণা করা যায় আরশ সৃষ্টির আগে পানি সৃষ্টি করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির আগে আমাদের প্রতিপালক কোথায় ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেঘমালার দেশে, যার উপরেও শূন্য নিচেও শূন্য। তারপর পানির উপর তিনি আরশ সৃষ্টি করেন। ইমাম আহমদ, আবু দাউদ ও তিরমিজি থেকে বর্ণিত আরশ ও পানি সৃষ্টির আগে কলম সৃষ্টি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হল কলম। তারপর তাকে বললেন, লিখো। তখন সে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে চলল।
আসলে কলম, আরশ আর পানির মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছিল তা অস্পষ্ট থেকে যায়। সহিহ মুসলিম থেকে পাওয়া যায়, আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ সৃষ্টি জগতের তাকদীর লিপিবদ্ধ করে রাখেন। তখন আরশ ছিল পানির উপর। বিশুদ্ধ মতে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, অতঃপর কুরসি সৃষ্টি করেছেন। কুরসি সৃষ্টির পর তিনি আরশ সৃষ্টি করেছেন। আরশ সৃষ্টির পর তিনি মহাশূন্য ও আধার সৃষ্টি করেন। তারপর পানি সৃষ্টি করে তার উপর আরশ স্থাপন করেন। তবে এ বিষয়ে স্পষ্ট জ্ঞান তো মহান আল্লাহ তাআলারই আছে। আল্লাহ তাআলা মাটি থেকে প্রথম মানুষ সৃষ্টি করেছেন, অতঃপর শুক্রবিন্দু থেকে মাতৃগর্ভে সৃষ্টি করেছেন মানুষের বংশধর। আল্লাহ মানুষকে শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন করেছেন এবং সবকিছু শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, তাতে নিজের পক্ষ থেকে আত্মা দিয়েছেন। তারপর ফেরেশতাগণকে নির্দেশ দিয়েছে এই প্রথম সৃষ্ট মানুষকে সিজদা করার জন্য। তারপর আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাদেরকে জান্নাতে থাকতে দিয়েছেন এবং একসময় তাদেরকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে। তাদেরকে তিনি সন্তান দান করেছেন, যাদের মাধ্যমে পৃথিবীতে বিস্তৃত হয়েছে মানবজাতি। আল্লাহ যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য পৃথিবীতে নবী, রসুল ও কিতাব পাঠিয়েছেন।